কমপ্লিট দ্য সেন্টেন্স। দ বা অলর ব্যবহার। দ বা অল যদিও অর্থ দেবে, যেমন দ হি ইজ এ পোর, যদিও সে গরিব। তাহলে হি মানে সে, তাহলে ইজ যে বাক্যে ভার্ব থাকে না সে বাক্যে এম অথবা ইজ অথবা আর হয়। তাহলে হি ইজ পোর, যদিও সে গরিব, তথাপি বা তবুও হি ইজ অনেস্ট, সে সৎ। যদিও সে গরিব তথাপি সে সৎ বা তবুও সে সৎ, এরকম যে কোনো সেন্টেন্স তৈরি করে তোমরা বসাতে পারবে। তাহলে এই জন্য তোমাদেরকে টেন্স অবশ্যই জানতে হবে। আবার দেখো, দ্য হি ইজ রিচ, যদিও সে ধনী, তথাপি বা তবুও সে অসুখী। অথবা তোমরা এখানে দিতে পারতে সে কৃপণ, সে মানুষকে দান করে না, এরকম অনুবাদ করতে পারতে। তাহলে এরকম অনুবাদের জন্য তোমাদের অবশ্যই টেন্স জানতে হবে। তাহলে দ্য হি ইজ রিচ, যদিও সে ধনী, তথাপি হি ইজ আনহ্যাপি, সে অসুখী। আবার দেখি, যদিও দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট, যদিও বালকটি, এইদিকে যদি দ বা অল যদি এইদিকে 5 নম্বর টেন্স থাকে, তাহলে এম ইজ আর থাকলে 1 নম্বর টেন্স হয়। তাহলে এম ইজ আরের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, তাহলে ওইদিকেও 5 নম্বর, এইদিকেও আমাদেরকে 5 নম্বর তৈরি করতে হবে। যেমন দেখো, দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট, যদিও বালকটি বুদ্ধিমান ছিল তবুও সে অলস ছিল। হি ওয়াজ লেজি, তাহলে যদিও বুদ্ধিমান ছিল তবুও বালকটি কি ছিল, অলস ছিল। এভাবে তোমরা একাধিক সেন্টেন্স নিজে তৈরি করে লিখবে। যেমন সো দ্যাট, যদি সো দ্যাট থাকে, সো দ্যাটের এদিকে 1 নম্বর টেন্স প্লাস এদিকে সাবজেক্ট প্লাস ক্যান ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস ক্যান ব্যবহার করতে হবে। যেমন দেখো যে, আবার যদি 5 নম্বর টেন্স থাকে, সো দ্যাট সাবজেক্ট প্লাস কুড বসে দেবে, ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করবে। তোমরা এদিকে জানোই যে ভার্ব প্লাস লাগিয়ে দিতে হয়। তাহলে এখানে তোমরা কি করবে, কুডের পরিবর্তে মাইট লাগিয়ে দেওয়া যায়, অনেক গ্রামে দেখবে মাইট আছে। তাহলে যাই হোক, আমরা দেখি, যেমন দেখো, হি ইউজেস বোথ হ্যান্ডস, তাহলে হি ইউজেস সে ব্যবহার করে বোথ হ্যান্ডস উভয় হাত, অর্থাৎ সে 2 হাত, মানে উভয় মানে 2, তাহলে সে 2 হাত ব্যবহার করে, সো দ্যাট যাতে সে কাজটি করতে পারে। তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট সে, তাহলে হিল দিতে হবে, তারপর ক্যান দিতে হবে, ক্যান, তাহলে হি ক্যান, এখানে তাহলে করতে পারে মানে করা, পরে ইংরেজি ডু, তাহলে হি ক্যান ডু কাজটি, দ্য ওয়ার্ক। তোমরা এভাবে বাংলা তৈরি করবে আর চর্চা করবে, তাহলে তোমরা কমপ্লিট সেন্টেন্স সহজেই পারবে। যেমন দেখো, হি ওয়ার্ক হার্ড, হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করলো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বটা অর্থাৎ পাস্ট ফর্ম, তাহলে সে কঠোর পরিশ্রম, তাহলে এইদিকে 5 নম্বর টেন্স থাকলে আমাদের কুড ব্যবহার করতে হবে, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে সে জীবনে উন্নতি করতে পারে, যেমন হি কুড, তাহলে হি কুড প্রসপার ইন লাইফ, তাহলে এখানে উন্নতি করার ইংরেজি হচ্ছে
প্রসপার। তাহলে এখানে ভার্ব হচ্ছে উন্নতি করা। তাহলে হি কুড প্রসপার জীবনে। তোমরা পর্ব 1 নম্বরে দেখবে যে কীভাবে অবজেক্ট বাইট করতে হয়, তার নিয়ম ওখানে জানা হয়েছে। হি কুড প্রসপার ইন লাইফ। এখন আমরা দেখব সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট। সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট, এত প্লাস অ্যাডজেক্টিভ অর্থ। এখানে অ্যাডজেক্টিভ অর্থটা প্রকাশ পাবে। এখানে অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে যে অর্থ। অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি যে ভালো মন্দ, অর্থাৎ দোষ গুণ। একটা দোষকে বলা হয় অ্যাডজেক্টিভ, গুণটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের এই অংশ যদি আমাদের 1 নম্বর টেন্স হয়, পরবর্তী অংশ সাবজেক্টের উপরে ক্যান নট দিতে হবে, আর ভার্ব প্লাস হবে, তোমরা বুঝবে। তাহলে এইদিকে যদি 5 নম্বর টেন্স থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই টেন্স মুক্ত করতে হবে। তাহলে যদি টেন্স মুক্ত না থাকে, টেন্স বারো তোমরা দেখবে আমাদের পর্বে আলোচনা করা আছে। তাহলে 5 নম্বর প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট, অর্থাৎ 5 নম্বর টেন্স। 5 নম্বর মানে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন দেখো, হি ইজ সো উইক ড্যাট। তাহলে এখানে দেখো হি মানে সে, তাহলে এখানে ইজের অর্থ হবে না, হি ইজ সো উইক। তাহলে হি ইজ সো উইক, সে এত দুর্বল। এত, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এরকম তোমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবে। সে এত দুর্বল যে সে কাজটি করতে পারে না, এর অনুবাদ করতে পারবে। তাহলে সাবজেক্ট হি, তাহলে হি, সে সাবজেক্ট হচ্ছে হি, হি। তাহলে আমাদের গঠন প্রণালী হচ্ছে ক্যান নট ব্যবহার করতে হবে, ক্যান নট। তাহলে ভার্ব হচ্ছে হাঁটতে পারে না, তাহলে ওয়াক, অর্থাৎ হি ক্যান নট ওয়াক। যেমন দেখো, হি সো ডিসঅনেস্ট। তাহলে সে এত অসৎ যে, বাকিটা ফিল আপ করা হয় নাই। তাহলে সে এত অসৎ যে, যেমন তোমার একটা বাংলা সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন সে এত অসৎ যে সে কি করে, অপরের ক্ষতি করে, দিতে পারো। এখানে দেখো হি ওয়াজ সো ফুলিশ। তাহলে এখানে দেখো আমি যারা আগে বলেছি, এম অথবা ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে হি ওয়াজ সো ফুলিশ, তাহলে সে এত বোকা ছিল যে, অর্থাৎ হি ওয়াজ সো ফুলিশ। তাহলে সো মানে এত, ফুলিশ মানে বোকা, ড্যাট মানে যে, অর্থাৎ সে এত বোকা ছিল যে ড্যাট সে তার ন্যায্য পাওনা চাইতে পারল না। যেমন সে সাবজেক্ট, আমাদের স্ট্রাকচার অনুসারে কুড নট ব্যবহার করতে হবে, যেহেতু ওয়াজ আছে, 5 নম্বর টেন্সে আছে। তাহলে হি কুড নট ডিম্যান্ড হিজ রাইট। তাহলে সে চাইতে পারলো না, চাইতে পারার একটু ভার্ব, চাইতে পারলো না মানে ডিম্যান্ড, চাইতে পারে না। কী চাইতে পারলো না? তার ন্যায্য পাওনা, অর্থাৎ হিজ রাইট, অর্থাৎ তার ন্যায্য অধিকার বা ন্যায্য পাওনা। এবার আমরা দেখব অ্যাজ সুন অ্যাজ। তাহলে এইদিকেও 5 নম্বর টেন্স হবে, আবার কমা ব্যবহার করবে, করে পরবর্তী অংশ 5 নম্বর টেন্সে তৈরি করতে হবে। এবং প্রথম অংশ ভার্বের সাথে মাত্র কথা যুক্ত হবে, তোমরা অনুবাদ করতে পারবে। যেমন দেখো, তাহলে তোমরা ফার্স্ট পার্টে সহজেই অনুবাদ করতে পারবে। যেমন দেখো, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন। এখানে অ্যাজ সুন অ্যাজ অর্থ হবে না। যেমন দেখো, আই রিচ দ্য স্টেশন, শুধু ভার্বের সাথে মাত্র যুক্ত হবে। যেমন দেখো, আমি স্টেশনে পৌঁছা মাত্রই, পৌঁছা মাত্রই, আমি স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়ে গেল, বা ট্রেনটি আরম্ভ করলো, বা লিভ দিতে পারতে, অর্থাৎ দ্য ট্রেন লেফট বা স্টার্টেড, মানে চলতে আরম্ভ করলো। তাহলে এখানে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন স্টপ, দ্য রেইন
স্টপ, অর্থাৎ এখানে অ্যাজ সুন অর্থ হবে না, এখানে ধরতে হবে অ্যাজ সুন অ্যাজ থাকার কারণে এখানের সাথে শুধু মাত্র যুক্ত হবে। যেমন দেখো দ্য ট্রেন, তাহলে দ্য ট্রেন, বৃষ্টি, স্টপ, থামা, স্টপ মানে থামা, থামা মাত্রই, অর্থাৎ বৃষ্টি থামা মাত্রই আমরা বাইরে আসলাম। কে? সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে এখানে অবজেক্ট নাই, কেম আউট, অর্থাৎ কমা ব্যবহার করে তোমরা এবার ফিল আপ করে নিচে টান দেবে। বাংলা তোমাদের লিখতে হবে না, কিন্তু বাংলার জন্য লেখা হচ্ছে যা তোমরা সহজভাবে যে কোনো কিছু পারো।